একটি মায়ের আর্তনাদ, আমার সন্তানের পেটে 3 দিন ধরে এক টুকরো রুটি পর্যন্ত যায়নি। এটি কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব, গাজার বাস্তবতা। ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন মৃত্যুপুরী। ইসরায়েলি অবরোধ আর লাগাতার হামলার ফলে ভেঙে পড়েছে মানবিক কাঠামো। হাসপাতালে নেই ওষুধ, নেই চিকিৎসা, আর এখন নেই খাবার। জাতিসংঘ বলছে গাজার ৩২ লাখ মানুষের ৯৫% আজ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বাজারে নেই চাল, ডাল, আটা, এমনকি খাবার পানি পর্যন্ত। যারা কোনো মতে বেঁচে আছে তারা খাদ্যের আশায় দাঁড়ায় আছে অনাহারে রাস্তায়। দিন কাটছে শত শত শিশু, বৃদ্ধ আর অসহায় মানুষদের ক্ষুধার জ্বালায়। মাটিতে পড়ে আছে হাড়সুদ্ধ শুকিয়ে যাওয়া শিশুদের মরদেহ। তারা কোনো বোমায় মারা যায়নি, তারা মারা গেছে ক্ষুধায়। একটি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে শুধু খাদ্য, পানি আর চিকিৎসার অভাবে। এটা কি সভ্যতার চিত্র? বিশ্ব মানবতা আজ কোথায়? খাবার পৌঁছানোর ট্রাক ঢুকতে পারছে না গাজায়। ইসরায়েলি চেকপয়েন্টে আটকে পড়ছে সহায়তা। একটি ট্রাক খাদ্য বহন করে আসতে আসতে 10টি শিশু আগেই না খেয়ে মারা যাচ্ছে ক্ষুধার জ্বালায়। এই পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষকে আজ প্রশ্ন করে গাজা, আমরা কি সত্যি একা হয়ে গিয়েছি? আজ শিশুরা প্রশ্ন করে, আমাদের কি অপরাধ ছিল? এই ভূমিতে জন্ম নেওয়াই কি আমাদের অপরাধ?